আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মালিক, যেই মহাপ্রতিপালক আমাকে আপনাদেরকে স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআন এবং হাদিসের হক কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ওই মহামানবের প্রতি, যেই মহামানবের উপর দরুদ পড়লে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। সকলের দিন থেকে মোহাব্বতে দরুদ পড়ে নেই, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন সূরা আম্বিয়া থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আর সূরা কাহফের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের লক্ষ কোটি জবানের হাদিস থেকে হাদিসের অতীত অংশ তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই হাদিসের উপরে এবং কোরআনের আয়াত নিয়ে কিছু কথা আলোচনা পর্যালোচনা করা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, আজকে চলতেছে রবিউল আউয়াল মাস। কি মাস? আমার আপনার পয়গম্বর সরওয়ারে দু আলম শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি। আল্লাহর পয়গম্বর আমাদের জন্য বড় একটা নিয়ামত, রহমত। এটি আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জন্য, মানুষ জিন জাতি যা কিছু আছে সব কিছুর জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য রহমত কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা আমি পয়গম্বরের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে দুনিয়ার থেকে বিদায় নেয়, ওই বান্দা মৃত্যুর হতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতে তাকে দেরি করবে না। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য রহমত কেমন? কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের এবং ঘটনা থেকে বোঝা যায়, আগের জামানার আল্লাহ রাব্বুল আলামিন, আগের জামানার নিয়ম ছিল, যেই সময়ের যেই গোত্রের যেই নবী ছিল, ওই নবীকে যদি কোনো ব্যক্তি অমান্য করত, ওই গোত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন, হালাক করে দিতেন। কিন্তু আমার আপনার পয়গম্বরের জীবদ্দশায় যতদিন ছিলেন, কিয়ামত পর্যন্ত কোনো বান্দাকে, কোনো গোষ্ঠীকে আল্লাহ তাআলা একসাথে হালাক করবে না। কারণ আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জিবরাইলের মাধ্যমে কথোপকথন হইতেছিল, আল্লাহ, আমি দুনিয়ার থেকে চলে গেলে আমার উম্মতের দেখাশোনা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাই দিয়েছিলেন, পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আপনি দুনিয়ার থেকে চলে গেলে কি হবে? আপনি যাওয়ার পরে আপনার উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আর একটা প্রস্তাব করেছিলেন, আল্লাহ, ও মালিক, আমি যখন চলে যাব, আপনার নিয়ম ছিল অন্য অন্য জামানা গোত্র সহকার আপনি হালাক করে দিতেন, আমার উম্মতের ভিতরে এরকম হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, আপনার উম্মতের কোনো গোষ্ঠীকে, কোনো জাতিকে একসাথে গোত্রভাবে আমি আল্লাহ তাআলা হালাক করব না, যদি আপনাকে না মানে। যদি আপনাকে না মানে, আপনাকে গালি দেয়, আপনাকে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, এরপরেও আমি আল্লাহকে আল্লাহ হিসাবে যদি না মানে, তারপর ওই জাতিকে আমি আল্লাহ তাআলা হালাক করব না, এদেরকে ধরবো কবরের পরে। শুধু একটা দোয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছে। মুমিন যারা, এদের জন্য রহমত হলো, এরা যখন রাসূলের তরিকায় জীবন পরিচালনা করবে, মৃত্যু হইতে দেরি হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত। কাফের যারা, এদেরকে আল্লাহর পয়গম্বরকে মানুক না মানুক, ওই দোয়ার জন্য তারা নির্দ্বিধায় বেঁচে আছে, এখনো রিজিক পাচ্ছে, খাচ্ছে, আরামে ঘুরতেছে, বেড়াইতেছে। এটাই আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস, আমার আপনার পয়গম্বর এই দিন আসছেন, এই মাসে আসছেন। কোন দিন আসছেন নির্ধারিত বলা যায় না কোন দিন আসছেন।
কারণ ওই সময়ের মানুষ দিন তারিখ সম্পর্কে ধারণা ছিল না, মনে রাখতে হবে খেয়ালই ছিল না। কিন্তু পয়গম্বর যিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন 12 রবিউল আউয়াল, এটা নিশ্চিত, এই ব্যাপারে তারিখ লেখা। তো এই 12 রবিউল আউয়াল যেটা আমাদের সামনে, এটাকে উদ্দেশ্য করে আমাদের সমাজে কিছু কাজ হয়, যেই কাজগুলো কোনটা কাজ করণীয় কোনটা বর্জন, এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করা। সবচেয়ে মেইন বিষয় যেটা আল্লাহর পয়গম্বরের সাথে 3টা বিষয় জড়িত, সমন্বয় 3টা বিষয়। 1 নম্বর হলো মিলাদুন নবী, আর একটা হলো ওফাতুন নবী, আর আরেকটা হলো সিরাতুন নবী। কটা বিষয় জোরে বলেন? কি কি? মিলাদুন নবী, ওফাতুন নবী, আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটাই বলা হয়েছে মুআজিজাতুন নবী। মিলাদুন নবী কি? মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্মগ্রহণ করা। মিলাদুন নবী শব্দের অর্থ আল্লাহর পয়গম্বরের জন্ম। ওফাত শব্দের অর্থ মৃত্যুবরণ করা। ওফাতুন নবী অর্থ আল্লাহর পয়গম্বরের মৃত্যু। আর সিরাত শব্দের অর্থ আল্লাহ রাসূলের জীবন চরিত্র কেমন, এটা। সিরাতুন নবী মানে আল্লাহর পয়গম্বরের চলাচল, কথাবার্তা, ওঠা বসা কেমন ছিল, সমাজ ব্যবস্থা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন কেমন ছিল, এটাই সিরাতুন নবী। অর্থাৎ জন্মের থেকে শুরু করে আল্লাহর পয়গম্বর যিনি শরীয়ত দিয়েছেন আল্লাহ তাআলা, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত এর টোটালটাই সিরাত দিয়েছেন, শরীয়ত। মিলাদ হলো যেই দিন আল্লাহর পয়গম্বরের জন্ম হয়। আল্লাহর পয়গম্বরের জন্ম কোন দিন নির্ধারিতভাবে কোনো ইতিহাসবিদ আজ অবধি কেউ বলতে পারবে না। কেউ কেউ বলেছেন বিশেষ করে 8 তারিখ, 8ই রবিউল আউয়াল আল্লাহর পয়গম্বরের জন্ম। কেউ বলেছেন 5 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ। তাহলে মিলাদ কোন দিন আল্লাহ রাসূলের এটা নির্ধারিত নেই। কিন্তু ওফাতুন নবী, আল্লাহর পয়গম্বর যেদিন মৃত্যুবরণ করেছেন, ওই দিনটা হলো 12 রবিউল আউয়াল নিশ্চিত, সর্বসম্মতিক্রমে। সিরাতুন নবী, আল্লাহ রাসূলের জীবন চরিত্র। তো ওফাতুন নবী আর হলো মিলাদুন নবী, এই দুটা জিনিস আমাদের এটা পালনীয় বলতে কিছু নাই, কথা কয় না। মিলাদুন নবী আর ওফাতুন নবী, একজন মানুষের জন্ম আপনি পালন করতে পারবেন, কথা কয় না, পালন করতে পারবেন, এটা সম্ভব। আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে আসছেন খতনা অবস্থায়। পৃথিবীতে আজ অব্দি কোনো মানুষ খতনা অবস্থায় জন্মগ্রহণ করে নাই, করতে পারবেন না। আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে যখন আসছেন, সেই সিজদারত অবস্থায় সিজদা পড়ে গেছেন, যেটা আমার আপনার দ্বারা সম্ভব না, কথা কয় না, সম্ভব। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীতে যেই সমস্ত মায়ের পেটে সন্তান হয়, গর্ভধারণ করে, মায়েদের কিছু যন্ত্রণা কষ্ট হয়, কিন্তু আমার ছেলে মুহাম্মদ যেদিন আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে জন্ম হওয়া পর্যন্ত আমি বুঝতেই পারি নাই, কোনো প্রকার ব্যথা আমার অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। এটা আমার আপনার দ্বারা সম্ভব? আমার আপনার মা বোন যারা আছে তাদের দ্বারা সম্ভব? এটা সম্ভব না। আবু তালেব বলেন, আব্দুল মুত্তালিব বলেন, বিশেষ করে আবু তালেব বলতেছে, ভাতিজা তুমি যে দুনিয়ার জমিনে রহমত নিয়ে আসো, কত সম্মান আল্লাহর কাছে, তোমার সৃষ্টিকর্তার কাছে, তোমার আমার যারা আছে তোমার চাইতে আমি আগে জানি। আল্লাহর পয়গম্বর বলেন, আম্মি কাইফা, চাচা আপনি কিভাবে জানেন, কি জানেন আমাকে একটু বলেন। আল্লাহর পয়গম্বরের চাচা বলেন, তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, আসার সাথে সাথে এই দুনিয়া, মা আমিনা বলেন, সন্তান যখন জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে চোখের পানি বাবা নাই। একজন শিশু বাচ্চার জন্য বাবা কতটা ভূমিকা রাখে তার জীবন চলার পথে। মায়ের মন খারাপ, সন্তান খেলাধুলা করবো কি দিয়ে। মা আমিনা বলেন, মন খারাপ, চোখের পানি, জিজ্ঞাসা করতেছে, মা তুমি কাঁদো কেন? শ্বশুর জিজ্ঞাসা করছে, কেন কাঁদো? তো বলতেছে, বাবা কাঁদবো না। পৃথিবীতে যদি কোনো বাবার জন্য, মায়ের জন্য সবচাইতে সুসংবাদ হলো বিবাহর পর একটা সন্তানের মুখ দেখা, কথা কয় না। এর চেয়ে আনন্দের কিছু আছে? সন্তানের জন্য খেলনাধুলা কিনে নিয়ে আসবে, ভালো লাগবে, আনন্দ, খরচ করা, এটা আনন্দ। আমার সন্তান জন্ম হয়েছে, তার বাবা দুনিয়াতে নাই,
কে তার জন্য খেলনা কিনে আনবে, খেলনা কিনে আনবে, আমার সন্তান খেলবে, এই চিন্তা করে আমি কান্না করতেছি। আল্লাহর পয়গম্বরের মা যখন কথাগুলো বলতেছিলেন, ইতিহাসবিদ আর রাহিকুল মাকতুমে লিখেছেন, বলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বুঝে এটাই বলতেছিলেন, আমিনা তুমি কেঁদো না, শুধু সন্ধ্যা হতে দাও, এরপরে কি করে আমি দেখো। এরপরে বলেন যখন সন্ধ্যা হয়েছে, আকাশের চাঁদটা যেটা আছে এরকম ভাবে টান দিয়ে সামনে নিয়ে চলে আসছে। আব্দুল মুত্তালিব বলেন চাঁদ এইভাবে আসতেছিল, মনে হইতেছিল আমার নাতিকে মেরে ফেলবে, কোনো ক্ষতি হবে। কিন্তু এমন অবস্থায় একটা শিশু বাচ্চা যেন হাত দিয়ে নাগাল পায়, চাঁদ অটোমেটিক চলে আসছে। ভাতিজা তুমি যখন ডাইনে করো চাঁদও ডাইনে করো, তুমি যখন বামে করো চাঁদও বামে যায়। মোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং চাঁদটাকে আমার আপনার পয়গম্বর মিলাদ হিসাবে, উপহার হিসেবে, খেলনা হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার আপনার জীবনে পালন করা সম্ভব? কথা কয় না, পালন করা সম্ভব? এটা কখনো পালন করা সম্ভব না। ওয়াফাতুন নবী এটা পালনীয় নয়, এটা আলোচনার বিষয়। যেটা পালনীয় সেটা হলো সিরাতুন নবী, এটা পালন করে না। যেটা পালন করা সম্ভব নয় ওইটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি। আমার আপনার পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আসবেন, রাত্রি আল্লাহর কাছে দরখাস্ত করলো, মালিক আমি তো এমনি অন্ধকার, মানুষজন আমাকে দেখতে চায় না, আমি চাই আল্লাহ তোমার যে রহমত স্বরূপ নবীকে তুমি দুনিয়ার জমিনে পাঠাইবা, এই নবীটাকে তুমি রাত্রিতে দাও। দিন দরখাস্ত করতেছে, মালিক তোমার নবীকে দিনে পাঠাও, যত রহমত আমি যেন বলতে পারি কিয়ামতের মাঠে, আমি গর্ব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের কথাই রাখছেন। এমন একটা সময় আমার আপনার পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, না রাত না দিন, শুভে সাদিকের সময় উভয়ের কথা রাখছেন। মা আমিনা বলেন আমার ছেলে যখন দুনিয়ার জমিনে আসছে, যেই ঘরে জন্ম হয়েছে ওই ঘরটার সাথে সাথে আলোকিত, নূরের দ্বারা চতুর্দিকে আলো, এমন আলো, ওই আলোর ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর পয়গম্বরের সৌন্দর্য এমন ছিল, যদি সৌন্দর্যের রহমত আল্লাহ তাআলা খুলে দিতেন, তার নূরের চেহারা দিয়ে অন্ধকারের ভিতরে সুই খুঁজে বের করা যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়া আসছেন, সমস্ত ঘরটা আলো, আলোয় আলোকিত, হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। আমিনা চিন্তায় পড়ে গেছেন, সন্তান খুঁজে পায় না, কোথায় গেল কোথায় গেল। কিছুক্ষণ পরে সন্তান আবার যখন ঘরে আসছে, জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ তাআলা জানাই দিয়েছে, আমিনা এই সন্তান পেয়ে তুমি যেরকম খুশি, সারাটা পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা দেখায় নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। মিলাদুন নবী আলোচনার বিষয়, পালনীয় বিষয় নয়। আমরা যারা মিলাদুন নবী পালনের নামে যেই পরিমাণ ভণ্ডামি, মানুষের শিরিক বিদআতের সাথে জড়িত করছি, এইখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচায় রাখুন, জোরে বলেন আমিন। একজন মুসলমান মুমিন যারা বিশ্বাস করে আল্লাহ তাআলা এক, রাসূল আমাদের যিনি আছেন রাহমাতাল লিল আলামিন, রাসূলের দিনকে যারা ভালোবাসা মহব্বত করে, সে কখনো মিলাদুন নবী পালন করতে পারে না। মিলাদুন নবী এটা পালনীয় বিষয় নয়, এটা আলোচনার বিষয়। পালনীয় বিষয় হলো সিরাতুন নবী। আমার আপনার রাসূলের সিরাত কেমন? আমার আপনার পয়গম্বর সিরাত, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীদের একটা জামাত গিয়ে জিজ্ঞেস করতেছে, মা আয়েশা, আল্লাহর পয়গম্বর যিনি ছিলেন ইনার চরিত্র কেমন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুক্ষণ সময় আল্লাহর পয়গম্বরের চরিত্র আলোচনা করার পর বললেন, আমা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলতেছে, হ্যাঁ অবশ্যই আমরা কোরআন পড়ি। হযরত ওমরও ওর ভিতরে ছিলেন। হযরত ওমর বলতেছে, হ্যাঁ আমরা অবশ্যই কোরআন পড়ি। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কানা খুলুকুহু খুলুকুল কোরআন, আমার আপনার নবীর চরিত্র ছিল সম্পূর্ণ 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। সম্পূর্ণ কোরআনটাই রাসূলের চরিত্র। আমার আপনার নবী দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, এটা সিরাতের অন্তর্ভুক্ত। 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জীবনে ফরজ। এই ফরজটা করেছেন কে? জোরে বলেন, 5 ওয়াক্ত ফরজ, এই হুকুমটা কার? আবার বলেন। এটা আসছেন আমার রাসূলের মাধ্যমে, সিরাতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমি নামাজের খবর নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করেন। সিরাত নিয়ে মিলাদ নিয়ে যেটা আলোচনা করা যায়, আলোচনা যত করবেন এর শেষ নাই। আল্লাহ রাসূলের মুজিজা নিয়ে সিরাত আলোচনা করবেন, কই শেষ করতে পারবো?
হাজারো উপমা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের মধ্যে, মানুষের বাস্তব জীবনে কি ইতিহাস করলে পাবেন। এইখান থেকে আমাদের শিক্ষার বিষয় কি, তা আমাদের সমাজে যে প্রচলিত যে মিলাদ ব্যবস্থা যেটা আছে, এটা কখনো ইসলাম সমর্থন করে? যেটা বলেন, একটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। মন খারাপ করে আছেন আপনারা না? তো মিলাদুন নবী পালনীয় নয়, এটা আলোচনা করা যায়। ওফাতুন নবী পালনীয় নয়, আলোচনা করা যায়। সিরাতুন নবী পালনীয়, এটা আলোচনা করলে শেষ নেই, এটা নিজের বাস্তব জীবনে সাজাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এখন প্রশ্ন হলো, হুজুর এই সিরাতুন নবী সিস্টেম এটা আসলো কোত্থেকে? বা মিলাদুন নবী, মিলাদুন নবী যে আলো পালন যে আসলো, তার উৎপত্তি কোত্থেকে, কেন করে? এর উৎপত্তি হলো, এটা মূলত মার্জিয়া রাফিজি শিয়া একটা গোত্র আছে, শিয়ার ভিতরে 12টা দল আছে, 12 দল, সমস্ত সবগুলি সে একচাটে কাফের না। এর ভিতরে একটা দল আছে শিয়া রাফিজি বাতেনি, এর একজন ইমাম ছিলেন, এর নাম হলো আল মুইজ লিদিনিল্লাহ। ইনি সর্বপ্রথম এই মিলাদ অর্থাৎ জন্মদিন পালন করার সিস্টেম চালু করেন। তাহলে যারা এখন মিলাদুন নবী পালন করছে, এদের ইতিহাস গিয়ে মিলে কাদের সাথে? শিয়াদের সাথে। জোরে বলেন কাদের সাথে? শিয়াদের আকীদার সাথে। তা আল মুইজ লিদিনিল্লাহ, ইনার অনুসারী যারা ছিল, ওই সময় 5 জন ব্যক্তির জন্মদিন পালন করত। কয়জন? 5 জন। 1 নম্বর জন্মদিন পালন করত আমার আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে পালন করত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন। 3 নম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন। 4 নম্বরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন। 5 নম্বর আল মুইজ লিদিনিল্লাহ, নিজের জন্মদিন পালন করতেন। মূলত জন্মদিন যে পালন করে যে সিস্টেম যারা চালু করছেন, এটা কোনো মুসলমানের তরিকা না। এটা কোনো মুসলমান জন্মদিন, কারো ব্যক্তি জন্মদিন পালন করতে পারে না, যদি মুসলমান দাবি করে। একটা বছর আমার পার হয়ে গেল, শেষ করলাম, কি করলাম না করলাম, এটার দুঃখ হওয়ার কথা, উনি আনন্দ করছেন। জন্মদিনে কেক কাটতেছে, ম্যারেজ ডে পালন করছে, কত ধরনের দিন পালন করছে আমাদের, হ্যাপি অ্যানিভার্সারি আর কি আছেন পালন করে। তো এগুলো কোনো সময় মুসলমানদের কালচার এটা না। যারা নিজেকে মুসলমান বলে স্বীকার করে, তারা কখনো কোনো জন্মদিন পালন করতে পারে না। এটা কালচার ইহুদিদের, নাসারাদের, খ্রিস্টানদের। এটা পালন করেন নির্দ্বিধায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার আপনার পয়গম্বর বলেন, যার চরিত্র যার সাথে মিলবে, ও বাহিরে সুরত যাই ধরো, ভিতরে যে অবস্থা আছে, এই অবস্থার সাথে কিয়ামতের মাঠে তার সাথে হাসন নাসন করবেন। নাউজুবিল্লাহ। হিসাব করে দেখেন কোন কাজ করছেন আমি আপনি। তাহলে এই যে যারা জন্মদিন মিলাদুন নবী যারা পালন করছে, এদের মূল আকীদাকে মেশে শিয়াদের সাথে। কাদের সাথে? শিয়াদের সাথে। এই শিয়ারা কখনো মুসলমান নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের আকীদার থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর একটা বিষয়, যারা যেই দিন মিলাদুন নবী পালন করছে, 12 রবিউল আউয়াল, আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, এটা নিশ্চিত? কথা কয় না, এটা নিশ্চিত? তাহলে কীভাবে? কিন্তু আল্লাহ রাসূল ওই দিন মারা গেছেন, এটা নিশ্চিত। তাহলে আপনি যেই দিন পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হলেন, ওই দিন আপনার কান্না করার কথা। সাহাবায়ে কেরামের হুঁশ নাই, হযরত ওমর ফারুক মাথাতে বিগড়ে গেছে ওনার, নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছেন। লাঙ্গা তোলার, খোলা তোলার নির্দেশনা দিয়েছেন, যেই ব্যক্তি বলবে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি তার কল্লা ফেলে দেব, মানতেই নারাজ। সাহাবায়ে আজমাইন সকলে বেহুশ হয়ে পড়ে আছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ছিলেন না, যদি থাকতেন পাশে, তাহলে সিদ্দিক আকবর জ্ঞান হারা হয়ে যেতেন। অথচ ওই সময় আমি আপনি কেক কেটে কেটে মিলাদুন নবী পালন করছি, এইটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো কথা না, এটা কখনো না। তাহলে মিলাদুন নবী যারা পালন করেন, এদের মূল আকীদাকে মিলছে শিয়াদের সাথে। আল্লাহ তাআলা আমাদের শিয়া পন্থী আকীদা যা আছে, এখান থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।
আরো একবার বলেন আমিন। এই জায়গাতে আরো কিছু কথা বলি। পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে সবচাইতে বেশি মহাব্বত আর ভালোবাসে আসহাবি, আমার সাহাবায়ে কেরাম। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার জামানা উত্তম জামানা, সাহাবায়ে কেরামের জামানা হলো সবচাইতে উত্তম জামানা, এরপরে জামানা উত্তম জামানা, এরপরে আল্লাহ রাসূল বলেন। তার মানে বোঝা যায় হাদিসের ধারাবাহিকতাটা এমন যে পয়গম্বর কাছ থেকে যে প্রজন্ম যতটা কাছে হবে তার আমল আখলাক ততটা আল্লাহর কাছে প্রিয়। আমাদের থেকে পরবর্তী প্রজন্ম যারা আসবে আমাদের চাইতে আল্লাহ রাসূলের কাছে প্রিয় হবে কম। আমাদের আমল যেরকম আছে তাদের আমল এরকম থাকবে না, এর ইসলাম থেকে অনেক দূরে চলে যাবে। এই সাহাবায়ে কেরামের জীবনে হযরত খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে, খ্রিস্টান ধর্মীরা জন্মদিন পালন করে, আপনি তো শ্রেষ্ঠ পয়গম্বর, আপনার জন্মদিন আমরা পালন করতে চাই। সাহাবীদের জামাতের এই প্রস্তাবে আল্লাহ রাসূল বললেন, না না, মুস্কি হাসি দিলেন, হবে না। আল্লাহ রাসূলের জীবনে কোনোদিন জন্মদিন পালন করেন নাই। তার কোরআনে কোথাও জন্মদিন পালন করার কথা নাই, মিলাদ পালন করার কথা নাই। আল্লাহ রাসূলের জীবদ্দশায় মিলাদ ছিল না, পালন করেন না জন্মদিন। আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন। 2 বছর যাবৎ খেলাফতের রাষ্ট্র কায়েম করলেন উনি। এই 2 বছরের ভিতরে কোনোদিন জন্মদিন মিলাদ নবী পালন করে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল শেষ হয়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আসলো 10 বছরের। কয় বছর? জোরে বলেন। 10 বছরের খেলাফত কালে কোনোদিন হযরত ওমরে ফারুক আল্লাহর পয়গম্বরের জন্মদিন পালন করেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খেলাফত কাল শেষ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন। 13 বছর যাবত খেলাফতের কায়েম করলেন, রাষ্ট্র পরিচালনায় নিজেকে নিযুক্ত করে দিলেন। এই 13 বছরের ভিতরে কোনোদিন আল্লাহ রাসূলের জন্মদিন পালন করে নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দেওয়া হলো, ওমরে ফারুককে শাহাদাত করে দেওয়া হলো। খলিফা নিযুক্ত হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল ছিল 4 বছর। এই 4 বছর কালে হযরত আলী কোনোদিন আল্লাহ রাসূলের জন্মদিন পালন করে নাই, মিলাদুন নবী পালন করে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শেষ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন, তার খেলাফত কাল ছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন, তার খেলাফত কাল ছিল 6 মাস। ইসলামের খলিফা মোট 5 জন। কয়জন? আমরা 4 জনের কথা জানি, 4 খলিফা, বাকি খলিফা মোট 5 জন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত বাস্তবায়ন করেন, খেলাফতের কাল ছিল 6 মাস, যার ইতিহাসের উল্লেখ খুব কম করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফত কালে কোনোদিন আল্লাহর পয়গম্বরের নিজের নানার কোনোদিন জন্মদিন পালন করে নাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কাল শেষ। আসলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত কাল ছিল 20 বছর যাবত। এই 20 বছরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন জন্মদিন পালন করে নাই, মিলাদুন নবী পালন করে নাই। হযরত মুআবিয়ার খেলাফত কাল শেষ হয়ে গেল। উমাইয়া খেলাফত কাল চলে আসলো। দীর্ঘ সময় খেলাফত ছিল, উমাইয়া খেলাফত কাল শেষ। কোনোদিন খেলাফত সময় তার কোনোদিন জন্মদিন মিলাদুন নবী পালন করে নাই। উমাইয়ার খেলাফত কাল শেষ হয়ে যাওয়ার পরে আব্বাসী খেলাফত কাল আসলো। এই আব্বাসী খেলাফত কালেও কোনোদিন জন্মদিন পালন করে নাই। আমাদের আকাবেররা কোনোদিন মিলাদুন নবী হক পথে যারা মিলাদুন নবী পালন করে নাই। আমার আপনার ভিতরে কেমন দরদ, কেমন ভালোবাসা কখনোই প্রশ্ন হয় না যে আমার চাইতে কি আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসানের চাইতে বেশি মহব্বত করি পয়গম্বরকে? কথা কয় না? আমি কি হাসান, হযরত ওমরে ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর চাইতে বেশি আশিক হয়ে গেলাম? বেশি আশিক, বেশি মহব্বত করি? তা তো না। আমার যেমন সাহাবায়ে কেরাম তো নিজের রাসূলের জন্য জান পর্যন্ত কুরবান দিয়েছেন, তলোয়ার সামনে দাঁড়িয়ে গেছেন। হিজরতের রাত্রিতে আল্লাহর পয়গম্বর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা ভালোবাসার নমুনা দেখাই।
আল্লাহর পয়গম্বর যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় নক করছেন, টোকা দিয়েছেন, একবার টোকা দিয়েছেন, টোকা দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করতেছেন, আবু বকর তুমি কি ঘুমাও না? বলতেছে, পয়গম্বর 6 মাস আগে যখন আপনি বলেছেন না আপনার সাথে আমি হিজরতের সঙ্গী হব, ওই দিন থেকে আজ রাত পর্যন্ত আমার চোখে কোনো ঘুম নাই, ঘুমাই না আমি। তন্দ্রার ভাব আসলে দরজার সাথে ট্যাক লাগায় দাঁড়িয়ে থাকে, না জানি কখন আমার পয়গম্বর এসে ডাক দেয়, আপনাদের ডাক শুনতে না বলে কষ্ট পাবেন, এই কষ্টটুকু সহ্য হয় না। আমি আপনি চিন্তা গম পারি, ফজর আজানে মুয়াজ্জিন আজান দিচ্ছি, চিন্তা গম পড়তেছি, অথচ নিজেকে আশিক রাসূল দাবি করছি। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গী যখন হলেন, সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার আবু জেহেল উতবা সাহেব অত্যন্ত বিচক্ষণ, আপনার পায়ের ছাপ দেখে টের পাবে আপনি কোন দিকে গেছেন। আপনি আমার কাঁধে উঠেন, আল্লাহর পয়গম্বরকে কাঁধে নিয়েছেন, শুধু বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে সম্পূর্ণ পাটা ফেলেন নাই, বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে 1 থেকে 2 মাইল পর্যন্ত হেঁটে গেছেন। সুবহানাল্লাহ, সম্ভব? খালি মানুষ আপনি বৃদ্ধাঙ্গুল এখান থেকে শুধু ওখান পর্যন্ত যেয়ে দেখেন কেমন লাগে। নিজের সমস্ত শরীর পয়গম্বর তার কাঁধের উপরে, বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে রাসূলুল্লাহকে নিয়ে গেছেন। অথচ এই পয়গম্বরের জন্মদিন উনি কোনোদিন পালন করলেন না মোহাব্বত দেখায়া, আর আমরা জন্মদিন পালন করছি, মিলাদুন নবী পালন করছি। এটা কি আশিক রাসূল? কথা কয় না। এরা হলো ধর্মের ভিতরে নতুনত্ব আবিষ্কার করছেন। এটাকে আমাদের অন্য অন্য ভাষায় বলে, আরবি ভাষায় যদি বলা হয়, ফিকাদের ভাষায় এদেরকে বলে বিদআতি। ধর্মের ভিতরে নতুনত্ব আবিষ্কার করা, যেটা ছিল না ইবাদত মনে করে এই কাজটা করাই হলো বিদআত। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝ দান করেন, সঠিক সহি বুঝটা দান করেন। আমরা যদি মূলত আশিকে রাসূল হতে চাই, সিরাতুন নবী যেটা আল্লাহ রাসূলের জীবন চরিত্রের নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করি, তাহলে আশিকে রাসূল বোঝা যাবে। এবং আমার হাসান নাসর আল্লাহ রাসূলের গ্যারান্টি দিয়েছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে, আমার সুন্নতকে যদি সে মহব্বত করে, আমার সুন্নতকে যদি মহব্বত করে, কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নত ছিল মুখে দাঁড়িয়ে, আমার মুখে দাঁড়িয়ে নাই, ক্লিন শেভ। আশিক রাসূল দাবি করছে। এই ভণ্ডামি বাদ দেন, ভণ্ডামের কোনো জায়গা নেই ইসলামে। একদম পরিপাটি ধর্ম ইসলাম, এখানে দ্বিতীয় কোনো রাস্তাই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। এই মিলাদুন নবী যারা ভণ্ডামি করছে এদেরকে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। যদি এগুলা বাদ না দেয়, হিদায়াত না লেখা দেন, আল্লাহ তাআলা পাক করবে। আর একটা কথা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা বিদআত করে এদের কপালে হিদায়াত থাকে না। কারণ ওইটাকে ইবাদত মনে করে করছে। যখন ইবাদত মনে করে কোনো কাজ করা হয়, ওখান থেকে তওবা করার সুযোগ হয় না। কথা কয় না। আমি কোনো কাজ, নামাজ পড়ছি, নামাজ পড়ে তওবা করবো কোনোদিন? কেন? কারণ এটি ইবাদত করছে। ওনারাও এই নতুন নতুন বিদআত করছে, ইবাদত মনে করেই করছে, যার কারণে ওদের শেষ মুহূর্তে মৃত্যু হয় বেঈমান অবস্থাতে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। এইগুলো কাজ যারা করবেন, যেটা রাসূলুল্লাহর সময় ছিল না, সাহাবায়ে কেরামের সময় ছিল না, আবু বকর, ওমর, ওসমানের সময় ছিল না, হাসান হুসাইনের সময় ছিল না, মুআবিয়ার সময় ছিল না, উমাইয়া খেলাফতের সময় ছিল না, আব্বাসী খেলাফতের সময় ছিল না, আকাবেরদের জীবনেতে ছিল না। এইটাকে যখন কোরআন হাদিসে যার কোনো অস্তিত্ব নাই, এই বিষয়গুলো যখন বাড়াবাড়ি করছে, নতুন করে আবিষ্কার করছে, এদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা এদের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন। কিয়ামতের মাঠে এই মানুষগুলোর চেহারাগুলো আল্লাহ তাআলা কালো করে উঠাবেন। এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবেন, সাথে সাথে চেহারাটা কালো হয়ে যাবে, নূর থাকবে না চেহারাটা। যাদেরকে আমরা মনোমরকে অনক বাবা তমক বাবা, তাদের মুরিদদেরকে জানাই নেই, তাদের মুরিদদেরকে জানাই নাই কবে মারা গেছে, মৃত্যুর খবরটা পর্যন্ত জানাই নাই। কেন? ওনারা বলেন যখন মারা গেছে, তার খাস লোক যারা মারা গেছে, মারা যাওয়ার সাথে চেহারাটা শুকুরের চেহারা পরিবর্তন করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এরা আল্লাহর ওলি হয় কেমনে? আমাদেরকে বুঝ দিক আল্লাহ তাআলা, বলেন আমিন। সহিহ বুঝ দান করুন। আপনি আপনার কবরে আপনি যাবেন, আপনার জীবন, আপনার চলা, আপনি মুসলমান, আপনার চলা তো চলবে কোরআন হাদিসের সাথে মিল রেখে।
হক্কানি আলেম অনুযায়ী কথাগুলো এটা মানার ভিতরে আমার আপনার ভিতরে ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। অপর জায়গাতে সূরা কাহাফে আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যারা ছিল না নতুন আবিষ্কার করছে, মনে করছে অনেক ইবাদত করছি, এদের খবর বলো আপনাদেরকে। আল্লাহ বলছেন আল্লাহ রাসূলকে, আমালা তাদের আমল সম্পর্কে বলবো, অথচ অহম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা দুনিয়ার জীবনে পার্থিব জীবন অনেক আমল করছে ওদের ধারণা, অথচ মৃত্যুর পরে ওজন করার মতো তার কিঞ্চিত পরিমাণ আমল খুঁজে পাওয়া যাবে না। কারণ সারাটা জীবন যে পরিশ্রম করে গেছে, যে পরিশ্রমের সাথে ইবাদত সে রাসূলুল্লাহর তরিকার মিল ছিল না, যার কারণে ওই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, দ্বীনের সহি বুঝ দান করেন। মিলাদুন নবী সম্পর্কে যে প্রচলিত যে মিলাদ আছে, এই মিলাদ থেকে আমাদেরকে বুঝ নিয়ে সঠিক মিলাদ পালন করার তৌফিক দান করে বলেন আমিন।